আসসালামু আলাইকুম। দয়া কইরা এই ভিডিওটা সবাই দেখবেন আর শেয়ার করবেন, এটা আমার অনুরোধ। বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে। আমি ওসমান হাদি মারা গেছে, এটা সবাই জানেন, এবং না ফেরার দেশে চলে গেছে, আর কোনো দিন সেই আসবে না, এটা সবাই জানি। এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, আমার মনে হয় এমন কোনো দল নাই, এমন কোনো মানুষ নাই যে অন্তরের হৃদয়ের রক্তক্ষরণ না হইতেছে, এবং যারা মারছে তাদের প্রতি অনেক ক্ষোভ জেগে গেছে। তো আমরা তো অনেক সময় ভিডিওর মধ্যে অনেক কিছু কই, ইন্ডিয়ারে হ্যান করে দিমু, ত্যান করে দিমু, ইন্ডিয়া ওইটা করতেছে, সেটা করতেছে। স্বৈরাচার শেখ হাসিনারে দিয়া বাংলাদেশের যেই ক্ষতি ইন্ডিয়া করছে, এটা মনে হয় না আগামী কয়েকশো বছরে ঠিক করা সম্ভব। অর্থনৈতিক ধ্বংস করছে, দেশের বুদ্ধিজীবীগ যারা ভালো ভালো মানুষ আছে ধরে ধরে মেরে লাইছে, গুম খুন করছে, সবাই জানেন, এগুলো আর বলার কিছু নাই এখানে। তা আমি একটা কথা নতুন করে বলতে চাই, এটা আমার বিবেকের থেকে আমি বিবেচনা করে বলতে চাই এই কথাটা। যারা আজকে যদি বাংলাদেশে ইন্ডিয়ার হাত থেকে রক্ষা করতে চান, বাংলাদেশের জনগণ এবং যতটি দল আছে, বিএনপি কন, জামাতে ইসলাম কন, এনসিপি কন, ইনকালাব জিন্দাবাদ কন, এবং যতটি দল আছে, এই দলগুলা সবাই মিল্লা আপনারা এই যে ফেব্রুয়ারির যেই ভোটাভুটির চিন্তা ভাবনা করতেছেন, ফেব্রুয়ারির মাসের 12 তারিখে এই ভোটাভুটি বাদ কইরা, এবং বাংলাদেশের যতগুলা দল আছে এই দলগুলা সবাই মিল্লা আগামী 5 বছরের জন্য একটা সরকার গঠন করেন। এটা আমার অনুরোধ। এই ভোটাভুটি আপনারা করেন না। আর এটা করার কারণ একটাই হইব যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কোনো ধরনের ব্যবসা বাণিজ্য চুক্তি এগুলা কোনো কিছু থাকবে না, সব কিছু বন্ধ করে দিতে হইব, এভরিথিং, বাংলাদেশকে যদি রক্ষা করতে চান। এবং আমাদের জুলাইয়ের আন্দোলনের যে সকল ভাই বেরাদার আছে, কলিজার টুকরা, যারা এই আন্দোলনের জন্য জীবন দিয়া দিছে, সব কিছু দিয়া দিছে, এবং যারা জীবিত আছে এখন, আমি তাদেরকে বলতে চাইতেছি যে বাংলাদেশকে যদি ইন্ডিয়ার হাত থেকে রক্ষা করতে হয়, তো এই ডাকটা সবাই বাংলাদেশের জনগণকে দেন, বাংলাদেশের যতটি দল আছে সব দলকে দেন, যে বাংলাদেশে কোনো ভোটাভুটি হইব না। জুলাইয়ের আন্দোলনে যে সকল পোলাপাইন আছে, যারা যারা এই মুহূর্তে বাংলাদেশের মানুষ চিনেন, তাদেরকে সরকার গঠনের একটা ব্যবস্থা করে দেন আগামী 5 বছরের জন্য। কারণ আমার মনে হইতেছে যে সাধারণভাবে কোনো একটা দল ক্ষমতায় আইয়া, ইন্ডিয়া অনেক বড় একটা রাষ্ট্র, এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যেই ধরনের সম্পর্ক, এবং যেভাবে বাংলাদেশকে ক্ষতি করতেছে, এবং আগামী 54 বছর ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশটা যেভাবে ক্ষতিগ্রস্ত করে আইছে, এবং আমরা দেখছি দুই চোখে, খালি সারা জীবন শূন্য আইছি ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু, হ্যান ত্যান প্যান, ওইটা হেটা হ্যান করছে ত্যান করছে। কিন্তু এখন তো বুঝি, এখন তো দুই চোখে দেখতেছি কী করতেছে। গেল কালকে দুইজন ইন্ডিয়ার বর্ডারে বাংলাদেশি দুইজনে মাইরা লাইছে, একটা নিউজে দেখলাম। ঠিক আছে, তা আমি ওই সব কথা নিয়ে বলতে চাইতেছি না কোনো কিছু। আমার কথা একটাই, যে বাংলাদেশকে যদি ইন্ডিয়ার হাত থেকে রক্ষা করতে চান, বাংলাদেশের যতগুলো দল আছে প্রত্যেকটা দল এই মুহূর্তে এক হন, প্রত্যেকটা দল এক হইয়া বাংলাদেশে একটা সরকার গঠন করেন, সবাই মিললে একটা সরকার গঠন করেন। হয়তো জামাত ইসলামের থেকে কিছু লোক নেন, বিএনপির থেকে কিছু লোক নেন, এমসিপির থেকে কিছু লোক নেন, এবং অন্যান্য দল যেগুলো আছে, যারা ভালো কোয়ালিটির লোক, প্রত্যেকটা দলের ভিতরে অবশ্যই ভালো কোয়ালিটির কিছু লোক আছে যারা বাংলাদেশের মানুষ চিনেন, এদেরকে সবাইকে নিয়ে একটা দল না, একটা সরকার গঠন করেন। আগামী 5 বছর পর্যন্ত এই বাংলাদেশে চলায়া অর্থনৈতিক এবং বাংলাদেশের যে সকল সমস্যা, এগুলো সব কিছু দূর করে সেটেল করে, এবং ইন্ডিয়ার সাথে যাতে আমরা লড়তে পারি, এই ধরনের সব ধরনের ব্যবস্থা কইরা, তারপরে আগামী 5 বছর পরে নতুন করে একটা ভোটাভুটি করেন, তখন যার দলের থেকে হ্যাঁ
নেতৃবৃন্দ দাঁড়াইব, বাংলাদেশে পাশ করে জনগণের ভোটে পাশ করে ভোটাভুটি করব। এটা আমার মন্তব্য। যদি বাংলাদেশে রক্ষা করতে চান, আমি একজন প্রবাসী, আমি এই বিষয়ে আজকে আওয়াজ তুললাম। আমি চাই প্রত্যেকটা প্রবাসী ভাই, আজকে শরীফ ওসমান বিন হাদি মারা গেছে, আমাদের ভিতরের কলিজা থেকে রক্তক্ষরণ হইতাছে। এই প্রতিশোধ কীভাবে নেওয়া যায়। কিন্তু ওরা অনেক বড় একটা দেশ, আমরা এতটুকু একটা দেশ, আমাদের অর্থনৈতিক অত ভালো না, আমাদের দেশের যে মিসাইল সিস্টেম এগুলো অত কিছু ভালো না যে আমরা ওদের সাথে যুদ্ধ করেও পারবো না। এই জন্য আমাদের